ও বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো এখন বাজছে 9:30। তো আমার সকালবেলা আজকে মঙ্গলবার আমার সব এই সিংহাসন সাজানো হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এই আমার কুকুরছানা ধামা আর এই পুরো সিংহাসনের লুক। তো এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি। তো চলুন, ঠাকুর দর্শন হয়ে গেল। এই জন্য আমার পুরো সিংহাসনের লোক। তো চলুন। তো বন্ধুরা, ব্লগটা তো পুজো করতে করতেই সেরেছি। আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ। ভাত বসিয়ে দিয়েছি, তখন দুধ বসিয়ে দিয়েছি। আর এই ফুল দুটো ফুলকপি ছিল, শুকিয়ে যাচ্ছে বলে। আর এই যে ফুলকপি, সিম, আজকে সব সবজি দিয়ে ঝোল হবে। আর এই কুলেখাড়া শাক, কুলেখাড়া পাতা দিয়ে দেবো ওতে ঝোলে। আর এই যে কলমি শাক আছে, কলমি শাক। ফোনটা গেল পড়ে, পিছন দিকে টুইক করে উল্টে গেছে। শাক দেখাতে যে স্ট্যান্ডগুলো সব ভালো না। ক্যামেরা ঠিক করতে করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি ভেঙে যায়নি? আমি ভাবলাম যে ভেঙে গেছে পুরো। ইয়েগুলো তো ছোটো ছোটো পাগুলো। হ্যাঁ, ভাত বসিয়ে দিয়েছি। আর এই হবে ঝোল, পেঁপে দিয়ে। আর ঝিঙে আছে ফ্রিজে ঝিঙে আছে। আর এই বেগুন, কাঁচকলাও ফ্রিজে আছে। কাঁচকলাটাও আনতে হবে। তো এই কাঁচকলা, পেঁপে সব দিয়ে, সবজি দিয়ে আর ঝোল হবে। বেগুনগুলো খুব ছোট্ট ছোট্ট। বেশি বেগুন দিলে আবার ছেলে আবার করবে। অল্পই বেগুন একটু দেবো। বেগুনগুলো বড় বড় করে দিয়ে দিই, বীজ নেই। এই যে বেগুন কুটে নিয়েছি, কাঁচকলাটা, পেঁপে কাটবো। আর এই কুলেখাড়া শাক দুটো দেবো। বড় বড় আঁটি তো, এই দেখি ডগ কটা দিই। ঝোল, এই গরম পড়ছে তো এখন এরকম ঝোল ভালো লাগে খেতে। কালকে বুধবার, কালো পূর্ণিমা, নিরামিষই হবে। কালো নিরামিষ, বৃহস্পতিবারেও নিরামিষ, সেই শুক্রবারে যা খাবো। আর ভালো কাঁটা আছে কুলেখাড়া শাকটায়। আমি ডগের পাতাগুলো নিয়ে নিই, পরে সময় করে বেছে আর ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখন রান্নার মতো একটুখানি কেটে ছিঁড়ে নিয়ে নিই। ঝোলটা সেদ্ধ করে আর এই লাস্টে ফোড়ন দিয়ে দেবো। বাপরে, কাঁটাগুলো তো একদম প্যাট প্যাট করছে। ডুমুর আনতে দিয়েছিলাম, ডুমুর পায়নি। গরমকালে না এই ডুমুরের ঝোল টোল ভালো লাগে খেতে, হালকা ফুলকা। ছেলেকে বললাম ডাল করব, না এরকম ঝোল দিয়ে খাবি। ও এরকম ঝোল খুব ভালোবাসে, পাতলা ঝোল ওর খুব পছন্দ, যে যাই দিয়েই হোক। ও রিচ ঝোল পছন্দ করে না। এরকম ডবকা ঝোল, সে চিকেনেরই হোক মটনেরই হোক, পাতলা ঝোল। মাঝে মাঝে রিচ লাল করি,
কিন্তু ওটা ওর পছন্দ না। ঘুরি ফুরি করি একই জিনিস, যাতে মনে হয় না একই জিনিস ভালো লাগছে না। মানে এই রবিবারে একদম পাতলা পাতলা ঝোল করেছি, ওর পছন্দ। ওর বাবাও ঠিক ওই রকম পাতলা পাতলা ঝোলই পছন্দ করতো। ডাল বা ঝোল ছাড়া ভাত খেতে পারে না। ওর ছেলেও ওই রকম, ওর ডগা ঝোল নালে ডাল যাই হোক চাই। আগে আগে ওরকম ছিলাম না আমি, এখন আমারও ওরকম অভ্যেস হয়ে গেছে। এখন আর শুকনো ভাত খেতে পারি না, শুকনো ভাত খাওয়া ভালো না। মা লক্ষ্মী রাগ করে শুকনো ভাত খেলে, ঝোল নালে ডাল যাই হোক দিয়ে মেখে খেতে হয়, দুধ। লক্ষ্মীর পাঁচালিতে আছে ঝোলে ঝালে ব্যঞ্জন। ভীষণ কাটা, বাপরে বাপ, একটু 19-20 হলেই হাতের আদা ঢুকে যাবে কাঁটাগুলো। এগুলো আমার মামা বাড়িতে একদম ভর্তি, আনাচে কানাচে হয়ে আছে। এই শাক, সুজনি শাক, হ্যাঁ এইসব একদম ওদের ওদের চারপাশে হয়ে আছে, কিন্তু ওরা খায় না। কিন্তু আমরা শহরের লোক কিনে খাই। আমাদের শহরের লোক খুঁজে খুঁজে নিয়ে আসে। বর্মা শাক আমার মা বাড়িতে খায় না কোনোদিন, চারদিকে হয়ে থাকে। আমার প্রথম বর্মা শাক খেতে দেখেছি আমার বড় মাসিকে। আমার বড় মাসির বাড়ি টাটা, তো ওই বর্মা শাক খেতে দেখেছি। তখন আমি ছোট ছিলাম, একবার গিয়েছিলাম, তখন দেখেছি বর্মা শাক খেতে। মানে আমি, আর ওই বিলিতি পুঁই, ওটাও ওখানেরই। বিলিতি পুঁই মানে অনেকেই এখানে আমাদের এদিকে জানে না এই শাকটা, কিন্তু ওই শাক কি সুন্দর, দারুণ লাগে খেতে। এই তো বাপের বাড়ি গেলে ওরাও খায় না খুব একটা বেশি, কেটে কেটে ফেলে দেয়। আর আমি গেলে আমার জন্য রেখে দেয়, নিয়ে আসি আমি। আমি খুব খাই ওগুলো। ওর একটুখানি আলু দিয়ে ঝাল চচ্চড়ি করলে বা চিংড়ি মাছ দিলে দারুণ লাগে, কুচো চিংড়ি দিয়ে। ওই ওরা খায় না, ও কখনো কখনো খায়। তারপরে গাঁদাল পাতা, গাঁদাল পাতা আমি ওখান থেকে নিয়ে এসে নিচে ঝোল করে খাই। ওরা খুব কম খায়, ওরা ওই বড়া টড়াগুলো খায়। গাঁদাল পাতা কত উপকার, গাঁদাল পাতাটা বাজারে পাওয়া যায় না। ওই আমাদের এখানে তো পাইনি, অন্য জায়গায় হয়তো পেলেও ওঠে, এখানে হয় না। তো আমি বেশি দেবো না, দিয়ে অনেকগুলোই নিয়ে নিয়েছি পাতা। বেশি দিলে আবার গ্যাজ গ্যাজ করবে, আমার ছেলে আবার রেগে যাবে। অল্প দিলে খেয়ে নেবে। অনেক সময় এগুলো আমি পেস্ট করে দিই, পেস্ট করে দিলে আর মুখে লাগে না। নিরামিষ ঝোল তো অল্প করেই দিই, আদা জিরে বাটা দিয়ে হবে, টমেটো দিয়ে। ও বন্ধুরা, 10 মিনিট তো হয়েই গেল বকে বকে। আমি ধীরে ধীরে কথা বলছি, টাইম তো হয়েই গেল। এবারে কাঁচকলাটা দেবো, আমার কোটাও হয়ে গেছে, শাক এগুলোও হয়ে গেছে। এবারে শুধু কলমি শাকটা বেছে নেবো, দিয়ে এতে কাঁচকলা আর একটা আলু দিয়ে দেবো, ব্যাস। ভালো, কালকে হলদিয়ায় গিয়েছিলাম, ভালো গরম। ভালো ওই ঠান্ডা গরমই না লোকের
শরীর খারাপ করে যাচ্ছে। আবার কালকে এসে রাত্রে স্নান করেছি, তো স্নান না করলে আমার ঘুম হতো না, ফ্রেশ না হলে না ঘুম হবে না। এমনি এসে গরম জলে স্নান করেছি। এই আমার কুলে খাড়া হয়ে গেল বাছা, এই এতগুলো পাতা হয়েছে। থাক, এই একটা আলু দিয়ে দিই। বদমাস ছেলে, বললাম ওকে কাঁচা লঙ্কা ফেলে দেবো, পেঁপেটা করতে হবে। তো বললাম যে বাবু ও ফলটা খেয়ে যা, তো বদমাস ফল খেলো না। তো বন্ধুরা, আমি রান্নাটা চাপাবো, পরে আবার আসছি। ভিডিও অনেক বড় হয়ে যাবে, 12 মিনিট বকেই দিয়েছি। পেঁপেটা খুব সুন্দর যাবে মনে হচ্ছে না, দিছি বলে দিছি হয় মনে। এই যে এরকম পেঁপে, বীজ কম আছে। ঝোলে দেবো, এই ঝোলটা এরকম ঝোল আমার ছেলে খুব ভালো। ছোটো ছোটো করে কেটে দিই। চন্দ্রমুখী আলু আর পাওয়া যাচ্ছে না। আমি শনিবারে কিনতে গেলাম, লোকটা বলছে এখন উঠেছে, এটা সেটা বলে বিক্রি করছে। চন্দ্রমুখী এত তাড়াতাড়ি ওঠে? এখন ওঠে না, আপনাকে মিথ্যে কথা বলবো? আমি যে বলছে বিক্রি করছে, বলছে না না সব সুপার 6 দিয়ে বলছে জ্যোতি উঠেছে। আমি ওই এখন যে সুপার 6 আলু বলছে, ওর থেকে আপনি জ্যোতি আলু খান, জ্যোতি আলুর টেস্ট বেশি। চন্দ্রমুখী খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, আর জ্যোতি আলু ভালো লাগে। বলছে আমি সেদ্ধ হতে দেরি হয়। বলছে হ্যাঁ সে হোক, কিন্তু টেস্ট বেশি। আমি ঠান্ডা হলে প্যাচ প্যাচ করে। বলছি হ্যাঁ সেটা হয়, তাহলে ভালো আর কী করে হয়? বলছি না, এই সুপার 6 থেকে ভালো। যে উঠবে, এখন 2 সপ্তাহ দেরি আছে। মিথ্যে কথা বলে লাভ নেই। তারপরে জ্যোতি আলুও দিয়েছে, আর ওই সুপার 6 না কি বলে ওইটাই বলছে আমরা চন্দ্রমুখী বলে সবাইকে বেচছি। চন্দ্রমুখী এখনও ওঠেনি, ওই নিয়ে এসছি। সত্যি করেই দেখলাম, আমি রবিবারে মাংসর ঝোলে দিয়েছিলাম জ্যোতি আলুটা, অনেক বেশ ভালোই লাগছে। ওই সুপার 6 থেকে তো অনেক ভালো। আর একটু দেরি হয় এই সেদ্ধ হতেই, তা হোক, তো টেস্ট তো ভালো। ছোটো ছোটো করে পেঁপে দিয়ে দিয়েছি ঝোলে। রাত্রে আবার অন্য কিছু করতে হবে, এ তো এই ঝোল দিয়ে তো আর খাবে না রুটি ফুটি। রাত্রে বলেছি একটু পনির করবো, ওই পনির ওকে ভেজে দিলেই ও খেয়ে নেয়। পেঁয়াজ, অন্যদিন পেঁয়াজ দিলে একটু ভালো হয়, কিন্তু নিরামিষ যেহেতু আজকে আর পেঁয়াজ দিতে পারবো না। ওই টমেটো সস দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে করে দিলে ভালোই খেয়ে নেয়। কালকেও করে দিয়েছিলাম, কালও সেই অত রাতে হলদিয়া থেকে এসে পনির আর ভুজিয়া করে দিয়েছিলাম, আলু কুচিয়ে কুচিয়ে ভুজিয়া করে দিয়েছি। আজকে আনা নেই, আজকেও বিকেলবেলা আনাতে হবে। তো বন্ধুরা, 15 মিনিট বকে দিয়েছি, তো আমি ছটাক করে এক ঝোটাক, এই যে আমার পেঁপে কুটা হয়ে গেছে, একটা আলু দেবো, ব্যাস। এখন পর্যন্ত বাই, আর বকছি না। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে 5 ফোড়ন আর লঙ্কা দিয়েছি, আর এই যে সে কচি কচি ডাঁটা এনেছিলাম কুচকুচি একবারে, সেটা আলু দিয়ে জিরে জিরে করে সরষে সরষে দিয়ে ভালো হবে। টমেটো দেবো একটুখানি, আর সরষে আর পোস্ত। তো টমেটো দিয়ে দিয়েছি, আর এখানে ফোড়ন দিয়ে দিয়েছি 5 ফোড়ন লঙ্কা, আর এই যে সবজি কাঁচকলা পেঁপে দিয়ে ফুলকপি আলু, আর এই যে কুলেখাড়া শাকটা কুচি কুচি করে নিয়েছি, আর টমেটোটা দিয়ে দেবো।
এটা একটু নেড়ে নিই। নুন একটু দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিই। হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি। তো হচ্ছে ডাটার তরকারিতে জিরে আর আদা দিয়েই হবে। আর চাট মশলা দেবো, আর একটুখানি দিয়ে দেবো, সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এটা সর্ষে পোস্ত দিয়ে আস্তে আস্তে এটা সর্ষে আর পোস্ত ভিজিয়ে রাখো, একটু জল দিয়ে ভিজিয়ে একটু পরে দিয়ে দেবো। এতে আদা বাটাটা দেবো, পানি হয়ে যাবে। ভাজা ভাজা হোক, তুলে শাকটা তুলে দেবো। আমি জলটা আনি দেবো। তাহলে জল দিয়ে দেবো বন্ধুরা। আর একটু জল দিতে হবে। এখানে কুলেখাড়ার ঝোল বসে গেছে, আর এখানে ডাঁটা পোস্ত
বসে গেছে। তো আমি পোস্ত আর সর্ষে ভিজিয়ে রেখেছি, এই যে। তো এটা সেদ্ধ হয়ে আসে, তবে দিয়ে নামিয়ে দেবো। তো চলুন আমার। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। সকালেই তো বলেছি আজ মঙ্গলবার, তো আজ তো সব নিরামিষ। আর এই আমার ভাত, এই ছেলের ভাত। আর এই গন্ধরাজ লেবু আর লঙ্কা নিয়েছি, ছেলেকেও লেবু আর লঙ্কা দিয়েছি। আর এই হলো কুলেখাড়ার ঝোল, সব সবজি দিয়ে ডবকা ঝোল। আর এই হলো ডাঁটা দিয়ে পোস্ত, কচি ডাঁটা দিয়ে একদম সর্ষে পোস্ত হয়েছে, শুধু পোস্ত না, সর্ষে আর পোস্ত দিয়ে হয়েছে, একদম শুকনো 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 ভাত দিয়ে দারুণ খেতে লাগে। আর এই হয়েছে কলমি শাক ভাজা। তো আজকের এই মেনু। তো খেতে স্টার্ট করে দিই। তো চলুন তো বন্ধুরা, খেতে স্টার্ট করে দিই। শাক ভাজা আজ আবার এসির লোক সার্ভিস করতে আসবে, চট করে দিয়ে খেয়ে নে। শুকনো ভাত দিয়ে ডাঁটাটা খা। এটা কচি ডাঁটা পোস্ত, খেয়ে দেখ। কচি ডাঁটার পোস্ত, শুকনো ভাত দিয়ে খায় না, দেখ খেয়ে কি দারুণ হয়েছে। আর জিরে জিরে করে আলু দিয়ে করেছি। না ডাঁটা দেখি কত একদম তুলতুলে। তো খেতে স্টার্ট করে দিই বন্ধুরা। লেবুটা দিয়ে মা, কলমি শাক আর লেবু দিয়ে খুব ভালো লাগে। আবার এই লেবুর সেন্টই আছে, রস নেই, বুঝেছিস? অন্যগুলো তবু রস হয়, একদম রস নেই, রস নেই। গন্ধটাই সুন্দর। বাবুরা চলে আসবে, তাদের খাওয়া। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, আর বড় করবো না। তো ডাঁটার ঝাল দারুণ হয়েছে, ডাঁটার ঝাল বলছি, পোস্ত রান্না ছেলেকেও দিয়েছি। আমাদের তো খুব ভালো লাগে, ছেলেকে ভালো লাগবে না কি জানে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই। তো বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেল, আজকে মঙ্গলবার, ওই জন্যে ধুনো কর্পূর দিতে হয়। তো মঙ্গলবারে এই সন্ধে দেওয়া হলো। তো পরে আসছি আবার।